নির্ধারিত দিনে আদালতে হাজির না হতে পারলেই জামিন বাতিল হয়ে যাবে আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার। পাপিয়ার আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া জানান, নিয়মিতই হাজিরা দেবেন তিনি। তবে জামিনে থাকা এরকম আসামিরা সময় বাড়িয়ে মামলার কার্যক্রমকে দীর্ঘায়িত করে বলে মত দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের। এখন দেখার বিষয় কোন পথে হাঁটবেন পাপিয়া। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সব। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া রাজধানীর ৫ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের আঁচ পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিংয়ের মামলা, বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ২০২০ সালের ১২ অক্টোবর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে অস্ত্র মামলায় ২০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন। কাশিমপুর কারাগারে থাকাকালীন সেখানে এক নারীবন্দীর উপর নির্যাতনের অভিযোগ ওঠে পাপিয়ার বিরুদ্ধে। এরপর পরেই ২০২৩ সালে ৩ জুলাই তাকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এই মাসের মাঝামাঝি সময় আইনজীবীরা জামিনের আবেদন করলে জামিন দেন হাইকোর্ট। সোমবার সন্ধ্যায় পাপিয়া জামিনে মুক্ত হন। এর আগে দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই বাছাই করে তাকে কারামুক্ত করা হয়। দুদকের আইনজীবী বলেন, জামিনে থাকা এরকম আসামিরা নির্ধারিত দিনে আদালতে হাজির না হয়ে মামলা কার্যক্রমকে দীর্ঘায়িত করে। নর্মালি আসামিরা করে কি, জামিন পেয়ে গেলে ওই সময় ক্ষেপণ করতে চায়। যেমন গতকাল ডেট ছিল, সময় নিয়েছে, পরবর্তী ধার্য তারিখ ১১ই জুলাই। দুর্নীতি দমন কমিশন আপ্রাণ চেষ্টা করবে আপিল বিভাগ নির্ধারিত যে তারিখ দিয়েছে ৩ মাস, তার মধ্যেই মামলাটি নিষ্পত্তি করার জন্য। পাপিয়ার আইনজীবী জানান, নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে। আদালত কর্তৃক নির্ধারিত যে সমস্ত বিচারিক আদালতে তারিখগুলো থাকবে, সেই প্রত্যেকটা তারিখেই তাকে হাজির থাকতে হবে ম্যান্ডেটরি, এবং যদি যেই দিনে সে হাজির থাকবে না সেই দিন তার জামিনটা বাতিল হবে। কারাগার থেকে মুক্ত হয়ে একান্ত সময় কাটাচ্ছেন পাপিয়া। নির্ধারিত দিনে তিনি হাজির হবেন বলেও জানান পাপিয়ার আইনজীবী। তিনি নিয়মিত আদালতে উপস্থিত থাকবেন। ইকবাল অনিক, RTV, ঢাকা।